মাগুরার শ্রীপুর উপজেলার শতবর্ষী নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেনকে মনির সহ অন্তত ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত প্রধান শিক্ষক মনির হোসেন বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে ১৫ সেপ্টেম্বর সোমবার সকালে কিছু দুষ্কৃতিকারী বহিরাগতরা প্রথমে স্কুল গেটে জড়ো হয়, পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে ঢুকে তাকে মারধর করলে সে গুরুতর আহত হয়ে পড়েন। এ সময় আরও ২ ব্যক্তিকে মারধর করে দুর্বৃত্তরা, তার মধ্যে এক অভিভাবক সদস্যও রয়েছেন। এ ঘটনায় দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে অভিযুক্ত করেছেন মারধরের শিকার আহত শিক্ষক মনির হোসেন। তিনি জানান, হামলাকারীদের মধ্যে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানের পক্ষের লোকজন শিক্ষক প্রতিনিধি কামরুজ্জামান সাইমন, যুবদল নেতা মিরান হত্যা মামলার পলাতক আসামি মহব্বত, নাকল ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম, সানরাইজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, যুবলীগ কর্মী কুতুবুদ্দিন লাবলু সহ আরও অনেকে এই হামলায় সরাসরি জড়িত। স্থানীয় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরাও এ হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি। স্কুলে হামলা ও মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। হামলার সময় নাকল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মালেক ও আরও ২ পুলিশ সদস্য শিক্ষক মনিরকে রক্ষার চেষ্টা করলেও দুর্বৃত্তদের হামলা ঠেকাতে ব্যর্থ হন তারা। এ সময় অফিস কক্ষ ভাঙচুর করে ল্যাপটপ, ক্রীড়া সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা সহ সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল মান্নান জোর করে প্রধান শিক্ষকের চেয়ারে বসেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। হামলায় জড়িত থাকার বিষয় অস্বীকার করে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এ ঘটনায় বিদ্যালয়ের সভাপতি শিপন মির্জা বলেন, বিদ্যালয়ে চলমান ৪ কোটি টাকার দুর্নীতির তদন্ত ঠেকাতেই এ হামলা হয়েছে। প্রভাবশালীরা মিলে পরিকল্পিতভাবে সন্ত্রাস চালিয়েছে। এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না। ঘটনার সত্যতা নিশ্চিত করতে শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি ও নাকল পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। বললো যে আমি সকালে আমার লাইব্রেরিতে যখন বসে আসছি, কাজ নিয়ে ব্যস্ত, এরকম সময় আপনার সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান লাইব্রেরিতে ঢোকেন। আমি ওনার সাথে স্কুলের বিষয় নিয়ে কথা বলি এবং ওনাকে আমি আমার পাশে বসে এবং আবার 4 সময় চলে যাই। গ্রাজুয়েশন পরে এখানে আমাদের নাকল গ্রামের বিভিন্ন লোক, রায়নাগুল, বলদা এবং ঘাসিয়ার বেশ কিছু লোক আসেন। ইন দি মিড টাইম আমার রুমে ফাঁড়ির যে মালিক সাব ইন্সপেক্টর মালিক সাহেব উনি ভিতরে ঢোকে, আমার সাথে 2 জন পুলিশ ছিল। আমরা যখন লাইব্রেরিতে বসে আছি এমত অবস্থায় আমাদের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান উনি ঢোকেন। আর আমার এখানে একজন গার্জিয়ান যে নাহিদ হোসেন, উনি নাকল সম্মেলন ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ, ওনাকে এসে অতর্কিত বলে যায়, এইসব রেকর্ড করছো তুমি, তোমার থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো, এরকম অনেক আজে বাজে কথা বলে। ওর মিলে দারোগার সামনে দারোগা তখন উঠে বলে যে আপনি এসব কী করছেন, এসব এরকম কথা। তারপর বলছে যে সাইমন স্যার বললো যে এরকম কামরুজ্জামানের নাম, বললো যে হাইকোর্টের অর্ডার আছে, সেখান থেকে বসতে ওঠেন এখান থেকে। তারপরে দারোগা বললো যে হাইকোর্টে যদি ওখানে অর্ডার থাকে তাহলে তো সেখানে নির্দিষ্ট নিয়ম আছে, একটা কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের মাধ্যমে আপনি এটা সুরাহা করেন। তারপরে বললো যে সভাপতি তো এটা করতে পারে না, সাময়িক বরখাস্ত করে নানান কথা বলে এই বলতে বলতেই তখন অতর্কিত আমার উপরে হামলা চালায়। এখানে সাইমন স্যার নিজে মোহাম্মদ কামরুজ্জামান নিজে চেয়ার উঠে আমার বাড়ি মারে। শেখ আব্দুল মান্নান তার নেতৃত্বে এগুলো হয়। উনি এসে আমার কলার টানে ধরে উনি শার্টটা ছিঁড়ে ফেলে। উনি আমার মাথায় গ্লাস দিয়ে আঘাত করে। তারপর সেখানে আপনার মহব্বত হোসেন উনি বক্সিং মারে,
তারপর এখানে আপনার মঞ্জু রায়নগর বাড়ি, সে মারে, আমি পড়ে যাই, আমাদের গল্প রক্ত বের হয়। আমি তখন দারোগাকে বলি, দারোগার উপস্থিতি এগুলো ঘটে। আমি তখন সাব ইন্সপেক্টর সাহেবকে বলি যে আমাকে একটু হসপিটালের ব্যবস্থা করেন, আমার তো মাথাতে প্রচণ্ড রক্ত পড়তেছে এবং আমার তো খুবই খারাপ লাগতেছে। তখন আমাকে বলে, আমি উঠে তখন আমি একটা চেয়ারে বসি, উনি আমার তখন ঠেকানোর চেষ্টা করে। তখন অনেকক্ষণ হয়ে গেছে আমি বসে থাকলাম ওইখানে, ওরা সবাই রুমে বেঁধেছিল, আমাকে বেরোতে দিচ্ছিল না। পরে আধা ঘন্টা 40 মিনিট পরে দারোগা সাহেব সেখান থেকে আমাকে বের করে নিয়ে ফাঁড়িতে নিয়ে যান এবং সেখানে আমি আধা ঘন্টা বসে থেকে ওখান থেকে আমি মাগুরা সদর হসপিটালে আসি।